আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। এই জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। অবশ্যই সম্প্রতি সময়ে আপনারা সবাই একটা জিনিস নিয়ে টেনশনে আছেন, সেটা হলো প্লান্টেশন সেক্টরে যারা নাকি আসবেন, বিশেষ করে তাদের ভিতরে এই টেনশনটা যে আপনারা মেডিকেল করছেন, কারো 20 দিন, কারো 1 মাস বা কারো আরও কম এমন সময় হয়ে গেছে, এখনও কোনো ভিসা বাহির হইতেছে না, কারো ভিসা আসতেছে না। এই জিনিসটা নিয়ে যারাই নাকি প্লান্টেশন সেক্টরে আসতে চাইছে, মেডিকেলগুলো করছে, তাদের ভিতরে এই টেনশনটা, আর বেশিরভাগই এই কমেন্টগুলো আমার ভিডিওতে আসতেছে। তো অবশ্যই আমরা যখন বিগত সময়ে মালয়েশিয়া আসছি, তখন আমরা যখন মেডিকেলের রিপোর্ট আসার আপনার প্রায় 1 মাস 10-15 দিন লাগে গেছে ভিসা আসতে। আমারটা প্রায় 1 মাস 10 দিন পরে আমার ভিসা আসছিল। তো অবশ্যই এখন যেহেতু সময় একেবারেই স্বল্প, যেহেতু 3 মাসের সময় বা 3 মাসের চেয়ে কম, যে নভেম্বরের 3 তারিখের পর থেকে মনে হয় মেডিকেলের একটা ঘোষণা আসছিল, এরপর থেকে আপনারা মেডিকেল করেছেন অনেকে। এই জন্য আপনাদের ভিতরে এই টেনশনটা, আর বিশেষ করে আর হাতে সময় আছে মাত্র 2 মাস, 2 মাসের চেয়ে কম, যার কারণে সবার ভিতরে এই টেনশনটা এখন কাজ করতেছে। আর সবচেয়ে বড় টেনশন করার কাজটা হলো যে এখন পর্যন্ত যারাই নাকি প্লান্টেশন সেক্টরে আপনার মেডিকেল করছে, কারোরই ভিসা আসে নাই, কারো ভিসা বাহির হয় নাই। এই জিনিসটা সবাই জানি, যে আমরাও যতটুকু জানি, যারাই নাকি মেডিকেল করছে আজ পর্যন্ত কারো ভিসা এখন পর্যন্ত বাহির হয় নাই। এই জন্য সবাই এই জিনিসটা, এই প্রশ্নটা করতেছে। তো অবশ্যই যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি, অনেকে হয়তো 1 মাসের কাছাকাছি হয়ে গেছে মেডিকেল করছেন, ইনশাল্লাহ হতে পারে আপনাদের এই ডিসেম্বরের ভিতরে, হয়তো 15-20 তারিখ কিংবা ডিসেম্বরের ভিতরে মনে হয় আপনাদের ভিসা বাহির হয়ে যাবে। যতটুকু আশ্বাস, মানে যতটুকু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি সেই হিসাবে বলতেছি। অবশ্যই এখানে টেনশন করার কিছু নেই। আর যারাই নাকি প্লান্টেশন সেক্টরে মেডিকেল করেছেন, আপনারা যে যে দালালের মাধ্যমে আসতে চাইছেন বা যে দালালের মাধ্যমে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন কিংবা কোনো অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের সাথে আপনারা যখন লেনদেনগুলো করবেন, অবশ্যই এখানে অল্প পরিমাণ লেনদেন করবেন। দেখেন, আপনার ভিসা আসার পরে কিন্তু আপনার কাছ থেকে তারা টাকা নিবে। তাছাড়া মেডিকেলে যখন ফিট হবেন, এই সময় হতে পারে 50,000 টাকা নিতে পারে বা 1 লক্ষ টাকা কারো কাছ থেকে নিতে পারে। এই বিষয়টা যা সঠিক, মানে যে যেমন দিছে সে অনুযায়ী নিছে। তো অবশ্যই আপনারা যখন ভিসা আসবো, তখন তাদের সাথে আপনারা হয়তো আর কিছু টাকা দিতে পারেন। কারণ ভিসা যদি না আসে, তাহলে আপনার জন্য অনেকটাই টেনশন কাজ করতে পারে। এই জন্য এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। যারাই নাকি যে দালালের মাধ্যমে বা যে এজেন্সির মাধ্যমে, যে অফিসের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন, অবশ্যই আপনারা ভিসা আসার আগে লেনদেন, এত পরিমাণে লেনদেন করবেন না, যাতে করে আপনার যদি কোনো সমস্যা হয়, আশা করি সমস্যা হবে না, কারণ এখানে প্লান্টেশন সেক্টরের অনুমতি দেওয়া হয়েছে। আপনার কর্মী এদেশে আনার জন্য এখানে আপনার অনুমোদন দেওয়া হয়েছে, তাহলে আশা করা যায় এখানে কোনো সমস্যার কিছু নেই। অবশ্যই আপনারা এই জিনিসটা টেনশন করবেন না। তবে এতটুকুই আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে আপনারা আগে ভাগে লেনদেন করবেন না। যখন ভিসা আসবো, তখন আপনার ভিসা আসলে তখন আপনার 80% কনফার্ম হয়ে যায় যে না, আপনি প্রবাসী মাটিতে আসতে পারবেন। এই জন্য এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এই জিনিসটা মাথায় রাখলে আপনার জন্য আসলে টেনশনের কিছু কারণ হবে না। আর যেহেতু সবাই এই জিনিসটা প্রশ্ন করতেছে আমার এই কমেন্টে, এই জন্য এই কথাগুলো বললাম। আপনারা কোনো টেনশন করবেন না, একটু ধৈর্য ধরুন। আশা করা যায় যে ডিসেম্বরের 15-20 তারিখের বা 25 তারিখের ভিতরে যারা যারা মেডিকেল করছে তাদের বিষয়গুলো বাহির হতে পারে আর কি। যতটুকু আমরা জানছি বা ভালো ভালো যারা জানে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি, সেই থেকে বলছি। আর নিজের অভিজ্ঞতাও থেকে বলছি যে 1-1.5 মাস সময় লাগে আপনার ভিসা বাইর হতে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। তাছাড়া এখানে অনেকে বলতেছে আরেকটা টেনশনের কারণ হলো যে যে ভাই, প্লান্টেশন সেক্টরে কত হাজার কর্মী মালয়েশিয়াতে নিবে, এটার ব্যাপারে কি বলেন? অনেকে বলতেছে তারা নাকি এদের শুনছে শুধু 5,000 বা আরও কম এমন কর্মী নেবে। আসলে দেখেন, যখন মালয়েশিয়া থেকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে প্লান্টেশন সেক্টরের জন্য কর্মী নিয়োগের যে ঘোষণা দেওয়া হয়েছে, আসলে সেখানে কোনো উল্লেখ করা হয় নাই যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে এত হাজার কর্মী নেবে। এ ব্যাপারে সরকার কোনো ঘোষণা দেয় নাই। তবে সর্বপ্রথম যে ঘোষণা ছিল, ওই ঘোষণায় বলা হয়েছিল আপনার 80,000-এর মতো শ্রমিক যে প্লান্টেশন সেক্টরে আনবে।
তো অবশ্যই এই জিনিসটাও একটু, যেহেতু অনেকে জানতে চাইতেছে, বেশিরভাগ সময় এখন এই প্রশ্নগুলো আসতেছে যে ভাই কত হাজার কর্মী নিবে, কারণ তাদের যেহেতু এখনো ভিসা বাইর হতেছে না, এই জন্য তারা এই টেনশন মুদ্রা করতেছে। তো অবশ্যই এখানে আপনার সরকারিভাবে কোনো ঘোষণা হয় নাই যে এত হাজার কর্মী নিবে। তবে সর্বপ্রথম বলা হয়েছিল যে প্লান্টেশন সেক্টরে 80,000-এর মতো কর্মী মালয়েশিয়া আপনার নিয়োগ দিবে। আর ওই সময় এমনভাবে বলে নাই শুধু বাংলাদেশ থেকে নিয়োগ দিবে, বলা হয়েছে প্লান্টেশন সেক্টরে আপনার 80,000-এর মতন কর্মী মালয়েশিয়াতে নিয়োগ দিবে। তো অবশ্যই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারাই নাকি যে দালালের মাধ্যমে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন, মেডিকেল করছেন, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা ভিসা আসলে তাদের সাথে একটু বাড়ায় লেনদেন করতে পারেন, বা সর্বোচ্চ 2 লাখ, ভিসা আসার পরে সর্বোচ্চ 2 লাখ। আর যখন টিকিট পাবেন তখন আপনার সম্পূর্ণ লেনদেন করার চেষ্টাটা করবেন। আর এই বিষয় নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একটা আপনার দালালের সাথে বা একটা এজেন্সির সাথে কিভাবে আপনি লেনদেন করবেন, এই জিনিসটাও বলছিলাম। তো ভাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।